এই যে এবার আসো, বাবাকে পেয়ে যেন বাবার দিকেই ঘুরে রয়েছে। ও ভাই মা ডাকে, দেখো ও ভাই পিছনটা দেখো কি করছে, দেখি কিছু হচ্ছে না বন্ধু। দেখো দেখেছো, বাবা কাছ থেকে এসছে, এখন বাবার কোলে থাকবে। ও হাই তুলছে, এখন ঘুমাবে আবার একটু। আসো আসো বাবা, আসো। এই যে বাবা, এই যে বাবা, এই যে বাবা, বাবা। ও ভাই যাও মগবাত। আচ্ছা এদিক থেকে নিয়ে। আচ্ছা এদিক থেকে। আচ্ছা বাবা আসো, আসো আসো। তাহলে সমস্যা আছে, একটু সমস্যা আছে। আমি জন্ম দিলাম, আমি কষ্ট করলাম, আর লাভ নিচ্ছ ওর বাবা। মুখে দেয় না, জামাটা মুখে দেয় না। দেখেছো, দেখো কিরকম অপমান। অপমান করতেছে কেন মাকে? নাকি এটা কথা বলবো না, যা যা। আমার বাবাকে ভুল জামা পরে এই জামাগুলো না খুব মানে ইয়ে হয়, গরম হয়, এই জন্য রাত্রিবেলা এখন পরাই। এখন ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ বসিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ দিয়েছি। যে একদম হালকা সিম্পল খাবার। আজকে আমাদের উঠতে অনেকটা লেট হয়েছে, ছেলে আর মায়ের। কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা অনেকটা দেরিতে ঘুমিয়েছি, তো এই জন্য। এখানে আবার ফোনটাকে রেখেছি না কিছু হয়, দাঁড়াও ধরি। হ্যাঁ, কারণ আমি ওই জানলার ওখানটায় রাখি, তো ওখানটায় রাখলে আমার বেশ সুবিধা হয় আর কি। আর এই যে এখানে সমস্ত বাসন টাসন সমস্ত কিছু মাজা ঘষা, কারণ মন্দিরা সমস্ত কিছু মেজে দিয়ে গেছে বলে আমার একটুখানি সমস্যা হয়নি। তবে আছে সিঙ্কে কিছু বাসন, সেইগুলো মাজতে হবে। ছেলে ঘুমোচ্ছে, এই টাইমটা একটু ঘুমোয় তো। আর ওর বাবা হচ্ছে জল এনে স্নানে গেছে। আর এই যে আমার হাতে রয়েছে একটা বড় পার্সেল, কি আছে জানি না, আন্টি পাঠিয়েছে এটা। আন্টির সাথে এতক্ষণ ধরে কথা বলছিলাম, তো আরও একটা নাকি আছে, সেটাও নাকি আজকে আসবে। তো পরে তোমাদের সাথে শেয়ার করব। আগে ওকে খেতে দেবো, তো আমাকে একটু আলু আর ডিমের অমলেট করতে হবে আজকে, যেহেতু ডাল করেছি। শুধু ডাল, ভাত, ডিমের অমলেট, আলু সেদ্ধ আর হচ্ছে আলু ভাজা, একদম সিম্পল খাবার, ঠিক আছে। আজকে আসলে কি মানে যেহেতু বেলা করে উঠেছি, আমার আর মানে অন্য কিছু করতে ইচ্ছে করলো না। ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে, গাটিকচু রয়েছে, আমার মনে হলো যেন ডাল ভাত করে দিই। ও বললো ঠিক আছে তুমি করে দাও। ওর আলু সেদ্ধ, ডিমের অমলেট দিলে ডালের সাথে ব্যাস, আর কিছু লাগে না। তবে মাঝে মধ্যে ডাল ভাত ভালোই লাগে, তাই না বলো? তো চলো তাহলে সঙ্গে থাকো, আমি করে ফেলি, পরে আসি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল 10টার সময় তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছি। হ্যাঁ, এরকমই হয়েছে এখনকারের ব্লগগুলো, কখন ইন্ট্রো দিচ্ছি কখন শেষ করছি বোঝাই যায় না। একটু কষ্ট করে দেখো, বুঝতেই পারছো কোনো মানে কি বলবো, একা হাতে সমস্তটাই সামলানো এটুকু নিশ্চয়ই বুঝতে পারবে। ডালটা এদিকে টমেটো ফোড়ন দিয়ে মানে ফোড়ন দিলাম, আর এদিকে করেছি আলু ভাজা, লঙ্কা ভেজেছি আলু সেদ্ধ মাখার জন্য, আর ডিমের অমলেট, আর সাথে রয়েছে ভাত। আজকে ডাল ভাতে বাঙালি, ডাল ভাত খাচ্ছে মানুষ, এই খেতে পাচ্ছি বলে বলে তাই দুটো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলেই হয়, একদমই তাই। আর এটা কে? রনক পাপার ঘুম হয়ে গেছে। হ্যাঁ, এইবার স্নানু হবে, স্নানু হবে, তারপরে ঘুম হবে। চলো আগে ওষুধটা খাইয়ে দিই, ঠিক আছে? চলো পরে আসছি। আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ছেলেকে স্নান করিয়ে খাইয়ে প্রায় আধ ঘন্টা মতন চললো ওর পেছনে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু আমার ছেলের কিছুতেই ঘুম নেই। উই কত কিছু মুখে কথা বলছে, আর হাতে মানে দুটো হাত নিয়ে খেলেই যাচ্ছে। তো ভাবলাম যে জামা কাপড়গুলো যেহেতু আমি এখনও মেলে দিয়ে আসিনি, মানে ধুয়ে, ছেলের কাঁথা কাপড় এগুলো আবার শুকোনোর ব্যাপার রয়েছে। যেহেতু আজকে একটু বেলা করে উঠেছি, 9টার দিকে ঘুম থেকে উঠেছি, তো রোদ চলে গেলে তখন কি হবে? কারণ ওকে ঘুম পাড়াতে গিয়ে তারপরেই কাচা ধোয়া অনেকটা লেট হয়ে যাবে। অলরেডি আধ ঘন্টা আমি ওকে ঘুমের পেছনে দিয়েছি, কিন্তু ঘুম হচ্ছে না, মানে ঘুম নেই এখন ওর চোখে, ফালতু সময় দেওয়া। তো ভাবলাম যে পাশের বাড়ির দিদি ছাগল চড়াচ্ছিল বাড়ির সামনে, তো ওনার কাছে দিয়ে আমি জামা কাপড়গুলো ওপরে মেলে দিয়ে আসি। কারণ ও ঘুমোলে আমি ওপরে আসতে পারি, কিন্তু ওকে জেগে থাকা অবস্থায় আমি কিন্তু কি বলবো, আমি ওয়াশরুমেও যেতে পারি না, এরম একটা ব্যাপার। তোমরা জানো যারা একা হাতে বাচ্চা মানুষ করো, তো আমারও সেই একই পরিস্থিতি।
তো ওই জন্য ওকে পাশের বাড়ি দিদির কাছে দিলাম, দিয়ে বললাম যে দিদি ওকে একটু রাখো, কারণ ও এখন ঘুম চোখ নেই। আর জামা কাপড়গুলো আমি যেহেতু একটু বেলা হয়েছে উঠতে, এখন যদি না মেলে দিই তাহলেও শুকাবে না। আর শুনেছি নাকি বাচ্চার জামা কাপড় যদি ভেজা থাকে তাহলে নাকি ঠান্ডা লাগে। তবে অবশ্য আমি এরকম কিছু মানি না, কারণ বর্ষাকালে তো এরকম ভেজা কতই ছিল। ঠাকুরের আশীর্বাদে আমার ছেলের কিন্তু ঠান্ডা লাগেনি, এমনকি এসিতেও ছিল। বরং যারা এসিতে থাকে না সেই বাচ্চাগুলোরই দেখি ঠান্ডা লাগে। যাই হোক, সবার সন্তান সবার মায়ের কোলে যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে বেড়ে ওঠে, ভালো থাকে, এটাই চাই। তো জামা কাপড়গুলো এখন মেলে দেব, দিয়ে তারপর নিচে যাব। যদি ছেলে এখন ঘুম আসে বা ঘুমোতে চায় তাহলে ওকে ঘুম পাড়াবো, আর নইলে কি ওকে কোলে নিয়ে ভিডিও এডিট করার চেষ্টা করব। ওই যে ছেলে কোথায় দেখতে পাচ্ছ? ছেলে ওই যে দিদির কাছে দিয়েছি, দিয়ে তারপর এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম। কিছু করার নেই, ছেলে ঘুমোচ্ছিল না, কতক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, ঘুমোচ্ছে না। আমি ভাবলাম তাহলে একটু দিয়ে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিই। চলো, অবশেষে ঘুমোলো। চলো রান্নাঘরটা একটু ক্লিন করতে হবে। এই যে রান্নাঘরটা একটু ধুয়ে মুছে ক্লিন করি, ঘর বারান্দাটা ঝাড় দেবো, দিয়ে স্নান করব। আর এই যে তোমাদের দেখায় আন্টি যে গিফট পাঠিয়েছে, এরকম দেখতে পাচ্ছ, একটা বড় কর্নফ্লেক্সের প্যাকেট। ঠিক আছে, এটা মানে 1 কেজি 200 মতো রয়েছে। আর এই যে আমার সোনা বাবার জন্য খেলনা, আস্তে করে ইয়ে করছি, আওয়াজ হলে যদি আবার উঠে পড়ে। এই যে কেমন হয়েছে জানিও, ঠিক আছে? মানে এটা ও এসে স্নান করে এসে যেই দেখেছে বলছে যাও আমি একটু দেখে যাই কী এসছে এটা। ওই খুলে দেখলো। আমি ঠিক আছে রাখো, আমি পরে হচ্ছে রেখে দেবো। তো এটা হচ্ছে ওই ঘরে রেখে দেবো, আর এটা হচ্ছে এই ঘরে থাকবে, ছেলের খেলনা যেহেতু। তো চলো ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে তারপর স্নানে যাবো। তো মানে একটু দেরি হয়ে গেল আর কি, কী করবো এখন, না সময় আর স্নান খাওয়া দুটোই, কিছুই করতে পারি না। ওকে স্নান করিয়ে দেখছি ঘুমোচ্ছে না, অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুমোচ্ছে না। তখন কি করলাম জানো, আমি খেয়ে নিলাম। ও শুয়ে রয়েছে, খেলনা নিয়ে খেলছে, আমি খেয়ে নিলাম। তারপরে আবার আসলাম, এসে ওকে একটুখানি খাইয়ে নিয়ে তারপর ভাবলাম যদি আবার একটু ঘুমোই, আবার চেষ্টা করলাম, না তাও ঘুমোচ্ছে না। আমি ফালতু সময় দেওয়া হচ্ছে, এদিকে রোদ রয়েছে, এত সুন্দর রোদ, জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আসলে শুকিয়ে যাবে। যেহেতু আজ একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, বেলা বলতে ওই 9টার দিকে, 9টা মানে আমার কাছে অনেকটাই বেলা, যেহেতু যেখানে 6:30 7টায় ঘুম থেকে উঠি। তো ওই জন্যে মানে জামা কাপড়গুলো ধুয়ে ওপরে দিতে পারিনি, দেরি হয়ে গেল। শুকিয়ে যাবে, অসুবিধা নেই, রোদ রয়েছে, ভালোই রোদ রয়েছে। চলো, ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমোলে হবে না, যে এডিট করতে হবে, এডিট করা হয়নি, পরে আসছি, ঠিক আছে? স্নান টান পুজো টুজো দিই, তারপর দেখা হচ্ছে। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আশাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মনে খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী। কারেন্ট নেই আমাদের এখানে, পোল বসাচ্ছে, তো তার জন্যে সেই প্রায় 2 ঘন্টা হতে গেল কারেন্ট অফ হয়েছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে একরকম, ছেলে ঘুমোচ্ছে, নাহলে কখন উঠে পড়তো। এই টিপটা নিয়েছি, টিপটা না
খোলাটে, দেখো সরে গেল, এটা বাজে টিপটা। এটা দাও, ঠিক আছে। এই শীতকাল আসলো, এবার একটুখানি ছোটে কিছু না দিলে যেন বিরক্ত লেগে যাবে। চলো পুজো দেবো। আর এই নাইটিটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখন পুজো দিয়ে নিচ্ছি। আর পুজো দিতে দিতেই কিন্তু আমার ছেলে নড়ছিল, তারপর উঠে পড়েছে। চোখ খুলেই দেখে আমি এদিকে পুজো দিচ্ছি, হাঁ করে তাকিয়ে দেখছে। কিছুদিন পরে ছেলে আমার কোলে বসে পুজো দেখতে চাইবে, পুজো করতে চাইবে। আচ্ছা, এবার তোমাদের বলি, এই যে ব্লগটা দেখছো এটা কিন্তু প্রায় 2-3 দিন আগের ভিডিও। আমি ভিডিও সেদিনকে বানিয়েছিলাম না, তবে বাবার সাথে কিন্তু এই ক্লিপটা আমি করে রেখেছিলাম। বাবা তো খুব একটা সময় পায় না, তাই আসতে পারে না, তবে মাঝের মধ্যে 2-1 দিন এসেছিল রাত্রিবেলায়। তো আজকে এই বিকেলবেলায় এসেছে, ছেলে তখন ঘুমোচ্ছিল। ফোন করে বলছে, কী রে ছেলে কি উঠেছে? তো আমি বললাম তুমি আসো, ও ঠিক উঠে পড়বে, কারণ এখনও ওর ওঠার টাইমই হয়ে গেছে। তো বেশ ভালো লাগলো, তো ভাবলাম এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথেও শেয়ার করা যাক, তাই ভিডিওটা করে রেখেছিলাম আর আজকে ব্লগে শেয়ার করে দিলাম। হাতে করে নিয়ে এসেছিল সন্দেশ আমার সোনা বাবার জন্য, তো ওকে হাতে করে একটুখানি খাইয়েও দিয়েছে। ফোনে জানো চার্জ নেই, 20% চার্জ। ভিডিও এডিট করব কখন, আপলোড দেবো কখন, এখনও পর্যন্ত কারেন্টের কাজ হয়নি। এই যে ওর বাবা চলে এসছে, এখন ছেলেকে নিয়েছে, কারণ হচ্ছে মেশিনে সমস্যা হচ্ছিলো বলে চলে এসেছে। আর আমাদের এখানে তো কারেন্টই নেই। আর এ দেখো গোলু কোথায় খাওয়া দাওয়া করে এখন বসে ঘুম দিচ্ছে, বসে না শুয়ে ঘুম দিচ্ছে। পরে দেখা হচ্ছে। কি গো, কি নিয়ে আসলে? এই যে নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছ এটা বোঁদে রয়েছে। এই এক প্যাকেট আনলে কেন? আর কটা নিয়ে এসে রাখতে পারতে, আমাদের তো মাঝের মধ্যেই লাগে। অনেকগুলো এনেছে দেখলাম। আর এই যে ওই বিস্কুট পছন্দ হচ্ছে না, এই যে আপেল বিস্কুট এক্সট্রা হবে, ঠিক আছে। আর এইটা তো রয়েছে সংসারের জিনিস। আর একটা জিনিস এনেছি, ওর নাকি সমস্যা হচ্ছে। কই কি সমস্যা? সমস্যাটা আমার কি হচ্ছে? ডাক্তারি ওষুধ আমারও আছে। এটা সকালে বেলা আর খাওয়ার পরে, এটা সকালে খাওয়ার পরে, এটা বিকেলে খাওয়ার পরে, আর এটা রাত্রে খাওয়ার পরে। ওহো, সেই 1 টাকা দামের সন্দেশ, কি ভালো লাগে গো এই সন্দেশগুলো, দারুণ লাগে। কিছু কিছু খাবো, কিছু কিছু খাবো, তার জন্য নিয়ে আসলাম। হেভি লাগে এইগুলো, এগুলো মুদিখানার দোকানেই পাওয়া যায়। আর এই বাচ্চাটা কি করছে? এই বাচ্চাটা টুপি পরে কি করছে? হ্যাঁ, টুপি পরে কি করছে বাচ্চাটা? টুপি পরে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, পড়ে গেছে। রাতের খাবারে রয়েছে গরম গরম রুটি, আর এখানে রয়েছে ডিম আলু দিয়ে কষা। অবশ্যই ধনেপাতা আর গরম মশলা দিয়েছি, দেখতে কেমন লাগছে জানিও। সকাল থেকে ডাল ভাত খাওয়ার পর এই ব্যাপারটা কেমন, মানে এখন বাড়ি যখন শীতে মানুষ জমে গেছে, এখন খাবার দেখে জমে গেছে। ছেলে ঘুমোচ্ছে, মশারি টাঙানো হয়ে গেছে, বাবা কোনো কম্প্রোমাইজ নেই। চলো তাহলে ব্লগ শেষ করো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ব্লগের সঙ্গে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, হাইপটা বলে দাও, অবিলম্বে সাবস্ক্রাইব করে দাও। আর দেখ কমেন্ট সেকশনে গিয়ে স্ক্রল করে সাইডে গেলে পরে একটা হাইপ অপশন আছে, তোমরা সবাই কমেন্ট করো, সঙ্গে একটা করে হাইপ করে দাও। এর জন্য কোনো টাকা চার্জ লাগে না, একটা তোমরা ভালোবাসছো আমাদেরকে, ওই জন্য এটা ইউটিউব নতুন করে এই অপশনটা দিয়েছে। তো সবাই হাইপ করে দাও, ঠিক আছে? চলো টাটা, শুভরাত্রি। শুভরাত্রি।